দেখো এটা হলো হাওড়া মেট্রো স্টেশন, যেটা জলের তলা দিয়ে হয়েছে, গঙ্গার নিচ দিয়ে আর কি। তো আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছি ট্রেনে, আজকে ভিডিওটা আমরা সেখান থেকেই শুরু করলাম, মানে ট্রেন থেকেই শুরু করলাম। তো আমরা ট্রেন থেকে নেমেছি, আমি আর অদ্রিজা। এখন হাওড়া মেট্রোতে আছি, মেট্রোতে যাব গঙ্গার নিচ দিয়ে। এখন আবার যা ধরবে ব্লক করলে। হলো হাওড়া মেট্রো স্টেশন, এখন আমরা গঙ্গা নিচ দিয়ে যাবো। চল এখান থেকে নামতে হবে না, তারপর তো টিকিট কাউন্টার। মহাপর্ব। কি মহাপরণ? अगला स्टेशन মহাকরণ। नेक्स्ट स्टेशन इज महाकरण। ব্রিফকেস, ব্যাগ, থার্মাস, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তো দেখো মেট্রোতে এসে আমরা এক হলাম, আর অদ্রিজা আইসক্রিম, শ্যামবাজার 5 মাথা মোড় চলে এসেছি আমরা। কেমন আছে তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তারপরে একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। তো নতুন ভিডিও ঠিক নয়, গতকাল ট্রেন থেকে ভিডিওটি শুরু করেছি, তো অল্প একটু করেছিলাম। তারপরে ঘরে আসার পরে মানে বুঝতেই পারছো যে এতটা ক্লান্ত, আর ঘরে পৌঁছাতে আমাদের, যেহেতু আমরা ট্রেন কালকে তো প্রচুর লেট ছিল, 1 ঘন্টার উপরে, তো আমরা লঞ্চ পাইনি। তারপরে হাওড়া মেট্রোতে আসলাম, হাওড়া মেট্রোতে এসে ঘরে পৌঁছাতে আমাদের 9টার উপর হয়ে গেছিলো। তো তারপরে তো প্রচণ্ডই ক্লান্ত, ঘর দৌড় পরিষ্কার করে সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া হয়েছে, কিছুই আর শেয়ার করা হয়নি। আর আজকেও সকালে ভিডিও মানে শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল বাজারে। ও গেল বাজারে, আর অদ্রিজা গেল ওর, আমার এখানে যে একটা ননদ আছে, ননদের বাড়িতে গেল। তো তার আগে পড়তে বসেছিল ওইখানে, অল্প একটু পড়াশোনা করেছে। তো আমার ওই মানে বৌমা, ননদের ছেলের বউ আর কি ডাকলো যে পরোটা করেছি খাওয়ার জন্য। আর আমি ওদিকে আবার রান্নাবান্নার একটু জোগাড় করছিলাম। আর তোমাদের দাদাভাই বাজার থেকে আসুক, আমাদের সকালে এখনও ব্রেকফাস্ট হয়নি। অদ্রিজা তো ওখানে খেয়ে নিল, আর আমরা ভাবছি দই চিড়া খাবো সকালে। তো ও বাজারে গেছে, দই নিয়ে আসবে। আর আমি টুকটুক করে একা কী করবো, রান্না অনেকটা জোগাড় করেছি, রান্নাও বসাবো এখন। আর চলো, আমাদের ঘরের পিছনে একটা কী বলে কৃষ্ণচূড়া গাছ আছে। আর এই কৃষ্ণচূড়া ফুল গাছটায় এই সময় তো কৃষ্ণচূড়া ফুল হয়, এই সময় সিজন। তো এত সুন্দর ফুল হয়, এত সুন্দর ফুল হয়, দেখলেই না মনটা ভরে যায়। মানে কলকাতায় এসে ওটা, এই সময় এসে আর কি, এই সময় এসে ওটার দিকে তাকালেই মানে মনটা যেন একদম কী বলবো, সেই মনে যেন গ্রামে আছি। প্রকৃতির ছোঁয়াটা যেন একটু আলাদাই লাগে। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো দেখো, এত সুন্দর ফুলটাই না, মনে হচ্ছে যেন ঝুড়ি করে ঢালা আছে ফুলগুলো। কীরকম লাগছে বলো? সেই লাগছে না? কত সুন্দর লাগছে, তাই না? চলো কী কী রান্না করবো একটু শেয়ার করি। তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বলছে মাছ খাবো না, ডিম করবো, মানে ডিম করতে আর কি। এই যে পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখেছি, আর পটল ভাজা করব। আর এই যে দেখো, গ্রাম থেকে পাট শাক নিয়ে এসেছি, আবার এই শাকগুলো নিয়ে এসেছি, এগুলো আমাদের জমিতে হয়েছে। তো এখন ভাবছি আজকে কি পাট শাকটা করবো, এই শাকগুলো রেখে দেবো, সেটাই ভাবছি আর কি। তো সব কিছু ধুয়ে রেখেছি, এখন ও আসুক, যেটা বলবে সেটা করব। এই যে আপনাদের দিদিভাই দেখছি রান্না বসিয়ে দিয়েছে, আর আমি বাজার থেকে কী কী করে নিয়ে আসলাম আপনাদের দেখাবো। আর তার মধ্যে আপনাদের দিদিভাই দেখছেন এই যে পটল ভাজছে। রান্না বসিয়ে দিয়েছি, কারণ এখন আমাদের সকালে জল খাওয়া হয়নি, কিন্তু এবার ও বাজারে গেছে, ফালতু ফালতু একা বসে থাকবো। আর অদ্রিজাও নেই, অদ্রিজা আমার ওই ননদ বাড়ি গেল। তো ওই জন্য যতটা আগে রাখা যায়, এখানে এখন পাট শাকটা সিদ্ধ করে নিয়েছি। তো একদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই যেহেতু ঠান্ডা লেগেছে, ও চিড়ে খাবে না, আমরা দই চিড়ে খাবো। তোকে একটা ম্যাগি করে দিচ্ছি।
এটাই আমাদের ব্রেকফাস্ট হবে, এদিকে ব্রেকফাস্টও চলবে, এদিকে রান্নাবান্নাও চলবে, তাহলে দুটো কাজই একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে। বাজার 1 কিলো আলু 20 টাকা, আদা এখানে 100 টাকা শ, মানে 10 টাকা শ, কত দাম বাড়বে। টাটা লবণ। এইটা সব থেকে প্রিয় জিনিস, কিন্তু আমার ঠান্ডা লেগেছে, আমি খেতে পারবো না। এটা হচ্ছে দই, আর এটা হচ্ছে আটা আর ডিম। আর এটা হচ্ছে সব থেকে উপকারী জিনিস, এ মুড়ি আনুনি না? দাম খুব কম, কুলেখাড়া, এখানে 5 টাকায় পাওয়া যায়, তো এটাও নিয়ে আসলাম। আর এখানে জিরে, পাঁচফোড়ন এইসব আছে, এগুলো। তো দেখো আজকে 3 জনের 3 রকম ব্রেকফাস্ট। আমি নিয়েছি দই চিড়ে, আর এই যে আম মুরগি, তো এটা আমি খাবো। আর এই যে ও খেলো ম্যাগি, ও ঠান্ডা লেগেছে বলে দই চিড়ে খেলো না, দই খাবে না, তো ও খেলো ম্যাগি। আর অদ্রিজা ওর পিসিমণির বাড়িতে গেছে, পরোটা খেয়েছে। চলো খাওয়া দাওয়া শুরু করি। ভালো ভালো করে কি খাচ্ছ? দই চিড়া, দই চিড়া দেখো একদম ফলার খাচ্ছি সকালবেলা। জামাই ষষ্ঠীতে ফলার দেয় না, তার আগেই খাচ্ছি। পছন্দ নেলে এমএলএস নেলে? ও না, নেই তো। ভালো ভালো তো দেখো এটা হচ্ছে ডিমের মশলা করছি, আজকে ডিম রান্না হচ্ছে। রান্না বান্না সকাল সকাল অনেকটাই আগে করেছি। ওদিকে ডিমের কারিটা হচ্ছে, যে ডিমটা ভেজে রেখেছি। তো অদিনের বাবার খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য ডিম রান্না হচ্ছে, না হলে আমার কলকাতার সময় তো মাছটাই খাওয়া হয়। তো দেখো রান্নাবান্না সেরে স্নান টান করে এসেছি, আর সবার স্নান হয়ে গেছে। আর অদ্রিজা এদিকে আমি স্নান করতে গেছি, আর ও এদিকে আবার শুয়ে পড়েছে স্নান করে। তো এখন বাজে কটা বাজে? এখন 1:40 বাজে। আজকে আমাদের খুব সকাল সকাল, যেহেতু সকালে জলখাবার খেয়েছি। গ্রামে হলে কী হয়, গ্রামে তো দুবেলায় ভাত খায়, মানে সকালেও জলখাবারে ভাত খাওয়া হয়, বেশিরভাগ দিনই ভাত খাওয়া হয়, আর দুপুরেও ভাত খাওয়া হয়। এবার সকালে যেহেতু ভাত খাওয়া হয়, তারপর স্কুল টুল থাকলে আমাদের সেই 3টে সাড়ে 3টে বেজে যায় লাঞ্চ করতে। এখানে যেহেতু সকালে শুধুমাত্র মানে জলখাবারই খাওয়া হয়েছে। আর অদ্রিজাও স্নান করে ঘুমিয়ে গেছে, আমি স্নান করেছি, প্রথমে অদ্রিজা করেছে, তারপরে আবার ও করেছে, এবার দুজনে করতে করতে ও দেখি ঘুমিয়ে গেছে। আর এদিকে এসে ভাতটা নিয়ে এসেছি, তো তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে, তো ওকে বললাম যে তুমি নিয়ে খাও। আর আমি ততক্ষণ মানে ধূপ দিচ্ছিলাম ঠাকুরকে। তো এখানে ও এদিকে সাদা হয়ে যাচ্ছে, ওই যে ওখানে আমার ঠাকুর থাকে। তো এখানে কি, এখানে তো থাকি না, হ্যাঁ 2-1 দিনের জন্য। আর সেইভাবে মানে ঠাকুরকে কি পুজো টুজো দেওয়া হয় না, 1 দিন 2 দিন দিয়ে আবার দেওয়া হবে না, এরকম একটা ব্যাপার। ওই জন্য ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম, এখন খাবো। তো চলো কী কী রান্না করেছিলাম সেগুলো একটু শেয়ার করি, শেয়ার করে এখন খেতে বসি। আর অদ্রিজা উঠবে এখন? ও উঠবে না, ও এখনই ঘুমালো, একটু ঘুমিয়ে নিই, তারপরে না উঠিয়ে খাইয়ে দেবো ওকে। কী করবো, ওঠাবো ওকে? এই অদ্রিজা, খেয়ে ঘুমাবি, আয় অদ্রিজা, খেয়ে ঘুমাবি, আয় 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 খাই দিয়ে, আয় 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 খাই দেবো। আর এখনই ঘুমিয়েছে, তো ঘুমাতে মানে ওঠাতেও কীরকম লাগছে। তো দেখো আজকে রান্না হয়েছিল, পটল ভাজা করেছিলাম। তো পটল ভাজা শুধুই ওরা অনেকগুলো খেয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের তো খাওয়াই হয়ে গেল প্রায়। আর এখানে দেখো এটা হচ্ছে পাট শাক, আর এটা হচ্ছে নোটের শাক সাদা। আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা, কালো জিরে একটু তেলে ভাজা আছে, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এখানে পেঁয়াজ লেবু নাওনি। আর আজকে বেশি কিছুই করিনি, হয়েছে ডিমের ঝোল হয়েছে। ডিমের ঝোল হয়েছে, তো এতটুকুই হচ্ছে রান্না বান্না। আর এই যে টক দই,
দিয়ে খাবো না, আমি এটাই দিয়ে খাবো। তো বন্ধুরা, আজকে দুপুরে খাওয়ার সঙ্গে ভিডিওটি শেষ করছি, কারণ কি এর থেকে বড় করলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও।